দেখো এটার অবস্থা দেখো, সাত সকালে একদম খেতে চায় না, এক স্লাইস রুটিও খেতে খেতে 1 ঘন্টা, বকলেও ইয়ে করে না। কি যে করব, এই বকা বকা নিয়ে কালকে সকালে আমার সাথে বাবার সাথে কি অশান্তি, সেই একই কি করেছে দেখো খালি। আর 1 পাতা আজকে আবার বের করেছে, কালকে 1 পাতা বের করেছিল, আজকে স্ট্রবেরি বের করে এই করছে। .12টা। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টাল তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি ওই 10টা 15-20 হবে, উঠলাম, উঠে ফ্রেশ হলাম। সে ব্রাশ করবে না, সে আজকে আবার পেস্ট দিয়ে কিন্তু আঙুল দিয়ে ব্রাশ করলাম। এক একদিন এক এক রকম নাটক শুরু হয়। ব্রাশ টাশ করিয়ে ওই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি, 1 স্লাইস রুটি, তাই খেতে খেতে 1.25 ঘন্টা লাগিয়ে দিল। তাও খা খা বলে বলে ধৈর্য, কতক্ষণ ধৈর্য রাখা যায়? এমনি আমার ধৈর্য কম। 4 বেলা ওই ধৈর্য রেখে রেখে কত বক বক করবো, বক বক করতে করতে মুখে থুতু এসে যেত। এক সময় অনেক বক বক করে করে খাইয়েছি, মুখে থুতু উঠে যেত, এত বক বক করতে হতো মুখ। তারপরে ইদানি ফোন ধরেছি, আর পারি না, কত বক বক করবো? 1 বেলা 1 দিনের ব্যাপার, প্রতিদিনের 4 বেলার ব্যাপার। একটা বেলাও যদি তাড়াতাড়ি খায় মুখে থুতু উঠে যায়, ওই জন্য ফোন দিয়ে বসিয়ে দিই। কি করবো, ধৈর্য হারিয়ে ফেলি, এমন করে খাওয়ানি। কোনো রকমে একটা রুটি, তাও লাস্টে 1 বাইট খেলো না। তারপরে আমার গোছান গাছান করলাম, ওই ঘরে গিয়ে কটা কাপড় রোদে দিয়ে এলাম, রোদটা আবার ভালো উঠছে। আর সমস্ত কমপ্লিট করলাম, মা ওদিকে রান্না করছে। চলো একটু দেখাই। হয়ে গেছে রান্না, গোছ গাছ হবে এবারে, দেখি তো। এই যে ফুলকপি আলু মটরশুঁটি নিরামিষ করবে বলছিল, আমি বললাম একটু চিংড়ি দিয়ে দাও, শুটকি চিংড়ি। এখন পরিষ্কার হবে ঘর দোর। আজকে আবার এটা কি ইচ্ছা আছে, দেখি। আগের বার তো কাঁদেনি, এবার কি করে। তো ঠিক আছে, এখন একটু এগোই আবার কাজ, ঘর দোর একটু পরিষ্কার হোক, তারপর আর ফিরে আসি। এই যে দুষ্টুকে আজকে আবার মাথা ঘুষিয়ে দিয়েছি, কান্নাকাটি আর করছে না, ভালো করে ঘুষিয়ে দিয়েছি, কারণ শীতকালে না খুশকি বেশি হয়, ময়লা ওরে বসে মাথায়। খাবে এখন। এই কাপড়গুলো সব কদিন ধরে যা মেঘলা ওয়েদার ছিল, তো সব রোদে দিচ্ছি আস্তে আস্তে। এখানে 5খানা আছে, নিয়ে এলাম, পরে গুছাবো, ওকে খাইয়ে নি। হ্যাঁ, বাজে 2টো বাজতে 10 মিনিট বাকি। আজকে আমাদের হয়েছে, এটা কালকে একটু তরকারি বেঁচে গেছে। আজকে হয়েছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে, সেই চিংড়ি মাছ দিয়ে। মাকে বললে ওটা চিংড়ি দিয়ে দাও, টেস্ট হবে, তাহলে নিরামিষ হতো। আর এই যে বগা মাছের টমেটো, কাঁচা লঙ্কা আর সিরকা ভিনিগার দিয়ে সেদিনকারের মতন করেছে। এটা হচ্ছে স্যালাড। আমার গাছে লেবু এখনো ওই বিশাল রস, ও বাড়ি থেকে অনেক লেবু এনেছিলাম, ওখানে কি যাকে পেয়েছি সামনে দেখে দিয়ে এখানে দিয়ে, বাকি যেগুলো ছিল বাবাকে বলেছি দাও তো, বাজারে গিয়ে দেখো তো বিক্রি হয় না, বিক্রি হয়ে গেছে। তো এবারে আর কেন বয়ে বয়ে নিয়ে আসবো, ওখানেই দেখবো বিক্রি। হ্যাঁ, এবারে তাহলে ওখানেই চেষ্টা করবো বিক্রি করে দিতে। ফালতু বয়ে বয়ে নিয়ে আসা কত খাওয়া যায়, খাওয়ার মতন নিয়ে এসে। তো ঠিক আছে, এখন দুষ্টুটাকে খাওয়াতে বসি। আজকে সন্ধ্যেবেলা মেয়েকে একটু ম্যাগি বানিয়ে খাওয়ালাম, তারপরে ডায়পার শেষ হয়ে গেছিলো, ডায়পারগুলোকে বার করে নিচ্ছি। এরপর একটু ডেটলও বার করব, ডেটলটাও শেষ হয়ে এসছে, তো একটা বড় বোতল থেকে আর কি ছোটো বোতলে ঢেলে নেবো, এইভাবেই করে থাকি। তাই এই কাজটা সেরে নিচ্ছি, আপাতত আর কোনো কাজ নেই সন্ধ্যাবেলা। এদিকে এই দেখ, এটাকে মোজা পুড়িয়ে দিয়েছি, মোজা পুড়িয়ে দাও, মোজা পুড়িয়ে দাও। এক জায়গায় তো স্থির থাকছে না, বারবার ঠান্ডায় আসছে। কিন্তু এটা পড়িয়েও শান্তি নেই, যা করছে স্লিপ না খায়, জাদুঘর লাগছে, জাদুঘর। মুখে দাও, এবারে মুখে লাগবে যখন, তখন বুঝতে পারবে। পিতা আবার মুখে লাগিয়ে দেবে, কথা না শুনলেই মামদের পিতা একদম সঙ্গে সঙ্গে কষ্ট দিয়ে দেয়। নিজেই বেছে বেছে এই মোজাটা নিল, লাল দাও। তাই তুমি লাল মোজা পছন্দ করেছো? এদিকে ওর খাওয়ার জলটা বসিয়েছি, হয়ে গেছে, বন্ধ করে দিই। ওর এই কাজু কিশমিশ তো দেখালাম, ওগুলোও খালি করলাম।
শেষ হয়ে গেছিল, এনে রেখেছিলাম, ঢেলে দিলাম। এখন বাজে 8:10, তো ডিনার করতে অনেক দেরি, 10:30 বাজে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দুষ্টু খেলা করছে স্টিকারগুলোকে। আজকে আরেকটা স্ট্রবেরি নিয়ে এক একটা স্টিকারে 4-5টা করে লেয়ার বার করছে, এমন বিচ্ছু। এই যে সব এর মধ্যে ভরেছে, এটার মধ্যে দেখো না কি অবস্থা করেছে। আমি তো গুছিয়ে রাখলাম, তার উপরে লেগে গেছে সর্দি। কালকে রাতে ওই জন্য একদম ঠিক করে ঘুমাই না। আমি বলতে গেলে ভোর 4:30 অব্দি ওর সঙ্গে জাগা। ও তো ঘুমাচ্ছে, উঠছে, কাঁদছে, খিনখিন করছে, আবার ঘুম পাড়াচ্ছে, কিন্তু চোখ খুলছে না। কিন্তু আমি তো জেগে। আর দুপুরবেলাও ঘুমায়নি, 1 ঘন্টা মতন ঘুমিয়েছে, তাও 14 বার নড়ছে উঠছে। তারপরে দেখছি সর্দি। তো ওই রানাঘাটে গেছিলাম যখন, তার আগে ওর সর্দির পুরো ওষুধের সেট নিয়ে গেছিলাম। তো ওটা তার ইউজই হয়নি, ওটা ছিল, ওটাই অলরেডি খাওয়ানো শুরু করে দিয়েছি। এখন খাওয়াতে হবে আবার, খাওয়ার পরেরটা। কাপড় চোপড় সব তোলা হয়ে গেছে, মারা শুতে চলে গেছে। এবার আমরা ওকে ওষুধ খাওয়াবো আর ঘুমাবো, কি করে আবার রাতে। তো ঠিক আছে, ব্লগটাকে শেষ করি আর বাচ্চাটাকে ওষুধটা খাওয়াই। আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট। চলো মামা ওষুধ খাবে।